আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা বাইন্যান্সে P2P লেনদেন করব। মনে করেন আমি কিভাবে ডলার সেল করব বা কিভাবে ডলার বাই করব আমার প্রয়োজন হলে। তো আমি আজকে আপনাদের মাঝে সেটাই দেখাই দিব। তো কিভাবে আমরা বাইন্যান্সে P2P তে বাই সেল করব। তো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করব, বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে এখানে ওয়ালেট সেকশনে আমাদেরকে থাকতে হবে। আর এখন কিন্তু আমরা আছি ওভারভিউতে, এটা আপনারা লক্ষ্য করবেন। তো এখন আমরা চলে যাব স্পটে। আমাদের যত ব্যালেন্সই থাকে না কেন, এটা কিন্তু স্পটে থাকে, বা মেন যে ব্যালেন্সটা সেটাকে স্পটেই থাকে। তো আমি যদি স্পটে এখানে সিম্পলি ক্লিক করে দিই, তাহলে দেখেন স্পটে আমার একটা ব্যালেন্স শো করতেছে। দেখেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার $105 কিন্তু স্পটে ইউএসডিটি শো করতেছে। তো আমাদেরকে যে P2P বাই সেলটা করতে হবে, এর জন্য আমাদের ব্যালেন্সটাকে স্পট থেকে ট্রান্সফার করতে হবে ফান্ডিং সেকশনে, ঠিক আছে, বা ফান্ডিং অপশনটাতে। তো এর জন্য আমরা এখন যে কাজটা করব, এই যে এখানে যে ট্রান্সফার একটা অপশন আছে, তো এই ট্রান্সফার অপশনটাতে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। যখন আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবো, এখানে আমরা দেখতে পাবো যে একটা ট্রান্সফার অপশন চলে আসছে। এখানে হচ্ছে স্পট ওয়ালেট আর হচ্ছে যে ফান্ডিং, ঠিক আছে। তো এখানে দেখেন একটা জিনিস ইউজার বিষয় আছে, ফ্রম আর হচ্ছে যে টু। মনে করেন আমাদের ডলারটা আছে স্পটে, ঠিক আছে। তো এখন আমাদেরকে টুতে নিতে হবে, মাস সেন্ড করতে হবে আমাদের ফান্ডিংয়ে প্রথমে। তো এইখান থেকে আপনি কারেন্সি সিলেক্ট করবেন। মনে করেন আপনার কাছে ইউএসডিটি আছে, বিটকয়েন আছে, বা যেটাই থাকুক না কেন, আপনি সিম্পলি সব কয়েন এখান থেকে স্পটে ট্রান্সফার করতে পারবেন। তো সিম্পলি আমরা P2P-তে সেল করার জন্য আমরা কী করব, স্পটে ইউএসডিটা এই যে যদি সিলেক্ট করা না থাকে, তাহলে সিম্পলি এখানে সার্চ বাটনে এসে এখান থেকে সার্চ করে ইউএসডিটা নিয়ে নেব। তো যেটা ব্যালেন্স থাকে সেটাই শো করবে। তো এরপর আমি যদি এখান থেকে এই যে এখানে অ্যামাউন্ট আছে, আপনি চাইলে অ্যামাউন্টটা বসাইতে পারেন, বা এখান থেকে ম্যাক্স করলে পুরো অ্যামাউন্টটা বসে যাবে। তো আমি পুরো অ্যামাউন্টটাই বসাইলাম, বা আমি এখান থেকে $100 বসাই, ঠিক আছে। আমি $100 বসালাম। তো আমি $100, এখানে যদি আমি এই যে কনফার্ম ট্রান্সফার যে অপশনটিতে আছে, এতে এইখানে যদি আমি এখন ক্লিক করি, এটা আমার কোথায় চলে যাবে, ফান্ডিং অপশনে। দেখেন ট্রান্সফার সাকসেসফুল। আমি এখন সিম্পলি এখান থেকে ওকে ক্লিক করে দেবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে স্পটের যে ব্যালেন্সটা ছিল $105, সেটা কিন্তু এখন এখানে নেই, ঠিক আছে। এই যে দেখেন এখানেও দেখতে পাবেন যে $105 কিন্তু ইউএসডিটি নেই। এখন আমাদের চলে আসতে হবে এখান থেকে সিম্পলি ফান্ডিং। এখানে আমরা এটি ফান্ডিংয়ে $100 আমরা ট্রান্সফার করে দিয়েছি। তো এখন আমরা ট্রান্সফার ফান্ডিংয়ে চলে আসলে আমরা দেখতে পাবো যে ইউএসডিটি এখানে শো করতেছে, আর এখানে এই যে $100 কিন্তু শো করতেছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে P2P-তে সেল করার জন্য, তো আমাদেরকে এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এখানে এই যে দেখেন P2P, ঠিক আছে। এখানে এই P2P অপশনটাতে আপনারা চলে আসবেন, সিম্পলি ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। তো আমি যখন P2P-তে ক্লিক করব, তো দেখবেন যে বাই সেল সেকশনটা ওপেন হয়ে গেছে P2P-তে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এইখান থেকে উপরে আপনি খেয়াল করবেন, এখানে আপনার সিলেক্ট থাকবে হচ্ছে যে ইউএসডিটি। এখন কিন্তু আমার সিলেক্ট আছে বিডিটি। আমি যদি এখানে সিম্পলি ক্লিক করি, এই যে দেখেন এখানে বিভিন্ন কান্ট্রির কারেন্সি কিন্তু শো করতেছে। তো আপনি সিম্পলি যদি এখানে বিডিটি আপনার থাকবে না, আপনাকে যে কাজটি করতে হবে বিডিটি। বিডিটি মানে হচ্ছে যে বাংলা টাকা, ঠিক আছে, সংক্ষিপ্ত নাম হচ্ছে বিডিটি। তো সিম্পলি বিডিটি যখনই সিলেক্ট করবেন, তাহলে বাংলাদেশের যে বায়ার বা সেলার আছে সেগুলো কিন্তু এইখানে এই অপশনগুলোতে শো করবে। তো এখন এটা হচ্ছে বাইয়ের সেকশন। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু সিলেক্ট আছে কি বাই। এই যে দেখেন এখানে বাই অপশন আছে, এই যে এখানে কিন্তু এখানে বাই ইন্ডিকেট করাই আছে। তো মানে এখান থেকে আমরা বাই করতে পারবো। তো বাইয়ের বিষয়টা আমি সিম্পলি আপনাদেরকে বলি, আপনারা যখন এখান থেকে বাইয়ে ক্লিক করবেন, তাহলে এখানে তারা বিকাশে বা যে যে কোনো একটা বিকাশ বা নগদের একটা অপশন দিবে আপনাকে, যে আপনাকে ওই নাম্বারে টাকা পাঠাতে হবে। বিষয়টা বুঝিয়ে, যখনই আপনি টাকা পাঠাবেন, টাকা কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, ক্যাশ আউট করতে হবে। এখন ক্যাশ আউট মনে করেন আপনার আপনি কি করবেন, 5,000 টাকার কি, আপনি 5,000 টাকার বাংলা টাকার ইউএসডিটি কিনবেন, ঠিক আছে। তার মানে আপনার বিকাশ বা নগদে কী করতে হবে জানেন, আপনার বিকাশ বা নগদে আপনাকে 5,000 প্লাস হচ্ছে যে ক্যাশ আউট 5,000-এর যে ক্যাশ আউট চার্জ আছে সেটা সহকারে রাখতে হবে। বিষয়টা বুঝিয়েন, কেননা যে সেলার, ঠিক আছে, আপনি যার থেকে কিনবেন তাকে কিন্তু বরাবর 5,000 টাকাই আপনি পাঠাইতে হবে। আপনি যখন 5,000 টাকার 1 টাকা কম পাঠাবেন, তখন কিন্তু সে আপনাকে বলবে যে ক্যান্সেল করতে। কিন্তু একবার যখন আপনি এটা ঢুকে যাবেন, তখন আপনি বলেও এটা ক্যান্সেল করবেন না, কারণ ক্যান্সেল করলে পরবর্তীতে আপনার দেখা যায় টাকা যদি পাঠানোর পরে আপনি যদি করেন, দেখা যায় সে বললো যে আপনি ক্যান্সেল করে আবার সঠিক সংখ্যা বসান, তখন আপনি বসাবেন না। আপনি যে আমি বাকি টাকা পাঠাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি 5,000 থেকে মনে করেন আপনার কোনো কারণে 5 টাকা কম গেল, ঠিক আছে, সে 5 টাকা দরকারের পরে আপনি তাকে বলবেন যে আপনি ওয়েট করেন, আমি নতুন করে আবার পাঠাচ্ছি 5 টাকা, ঠিক আছে। তখন আবার তার ওই নাম্বারেই, এখানে যে নাম্বারটা পাবেন ওই নাম্বারে আবার 5 টাকা পাঠিয়ে দিবেন। তখন আগে মনে করেন না 4,995 টাকা দিয়েছেন, এরপরে 5 টাকা অ্যাড করলে 5,000 টাকা যখন হয়ে যাবে, তখন এটা আপনার কাছে কি একটা ডকুমেন্ট থাকবে যে আমি 5,000 টাকায় পাঠাইছি, সেলার আমাকে পরবর্তীতে ডলার দেন। তাহলে ওই বাইন্যান্স কোম্পানি কী করবে, তাদের থেকে কিন্তু পরে তার অ্যাকাউন্টটা ব্লক করে আপনাকে আপনার টাকা পরবর্তীতে ফিরে দেবে বা ডলার দিয়ে দেবে, যে কোনো সিচুয়েশনে হোক আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করলে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে বাইংয়ের সেকশন। আর হচ্ছে যে এখন আমি সেল কীভাবে করবো, এখানে দেখেন এখানে একটা সেল অপশন আছে। তো এইখানে আপনি এখন যেহেতু সেল করবেন, তো এখানে সেল অপশনে চলে আসবেন। সেল অপশনে চলে আসলে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা বায়ার, ঠিক আছে, বা সেলার। আমরা এখন সেল করবো, যেহেতু এটা হচ্ছে বায়ার, দেখেন এখানে কিন্তু বায়ার আছে। এই যে দেখেন আমি সেল করবো, এখানে সেল বাটন আছে,
তো এখন দেখেন এখানে একটা জিনিস দেখার বিষয়, এখানে কিন্তু এই যে ব্যাঙ্ক ট্রান্সফার যদি লক্ষ্য করেন, ব্যাঙ্ক ট্রান্সফার, এখন আমাদেরকে এই জিনিসটা যে এটা করতে হবে, আমাদেরকে কিন্তু সর্বপ্রথম এখানে কিন্তু বিডিটি সিলেক্ট করতে হবে, আর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আমরা কিন্তু নগদে বা বিকাশে টাকাটা নেব, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে এখানে একটা পেমেন্ট সেকশন আছে, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কিসে নেব, ঠিক আছে। এই যে নগদে হলে নগদে, বিকাশ হলে এই যে বিকাশ, ঠিক আছে। তো আমি যদি সিম্পলি আমি নগদে নেব, আমি সিম্পলি নগদ চেকমার্ক করে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমি যদি এখন কনফার্মে ক্লিক করে দিই, এই যে দেখবেন যে এখন যে ভ্যালুগুলো শো করবে আমার সামনে, সেগুলো শুধু নগদেরই শো করবে, কারণ আমি এখানে পেমেন্ট সেকশনে গিয়ে সিলেক্ট করে দিছি। বিষয়টা বুঝতে পারছেন? এই যে দেখেন আমি এখন নিচে আসলে এগুলো নগদেই শো করবে। এই হচ্ছে যে আপনার পেমেন্ট সেকশন সিলেক্ট করার একটা অপশন, ঠিক আছে, বা সহজ উপায়। তো এখন আমাদেরকে মনে করেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আপনি এটাও দেখতে হবে যে লিমিট, এর কিন্তু সর্বনিম্ন লিমিট হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। এর সর্বনিম্ন লিমিট হচ্ছে 5,000 টাকা থেকে 50,000 টাকা, ঠিক আছে। আবার এই যে দেখেন আরও নিচে আসলে আপনি দেখতে পাবেন এদের লিমিট, ঠিক আছে। তো মনে করেন এক্সাম্পল আমার আমি এখানে চাইলে আমার অ্যামাউন্টটা বসাই দিয়ে যে আমার অ্যামাউন্টের আন্ডারে যারা আছে আমি তাদেরকে সহজে যেন খুঁজে পাই। তো সিম্পলি আমি কী করবো, অ্যামাউন্টে ক্লিক করে দেবে। অ্যামাউন্টে ক্লিক করে মনে হয় 10,000 টাকায় আমার হবে যে $100 10,000 টাকায় এক্সাম্পল মনে করেন না যে আমি 10,000-এর একটা ফিগার বসালাম, কনফার্ম করলাম, ঠিক আছে। এখানে অ্যামাউন্টের সেকশনে এসে এই অ্যামাউন্টের সেকশনে এসে আপনি ফিগার বসাইলেন। এই যে দেখেন এখন কি হইলো, দেখেন এখানে আসতেছে, এখন লিমিট আসতেছে 5,000 থেকে 50,000, 10,000 বা 10,000-এর উপরে, ঠিক আছে। এখন ওই লিমিটটাই আসবে যেটা আপনার টার্গেট, যে আমি সর্বনিম্ন 10,000 টাকা আর সর্বোচ্চ দেখা যায় 15, 20, 30, 50 যেভাবে পারেন না কেন আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। তাহলে এই লিমিটটা কিন্তু এভাবে আপনাকে দেখাবে। আর এখন আরেকটা জিনিস দেখার বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, যে এইখানে আসলে কার সাথে ট্রেড করবে একটা বিষয় আছে না। দেখেন আপনি এখানে এই যে কম্পনসেশন দেখেন 99.10% কম্পনসেশন, মানে এ খুবই ট্রাস্টেড, বোঝাই যাচ্ছে। আর এই যে মিনিটটাও আপনারা দেখে নেবেন, এখানে মিনিটটাও কিন্তু তার কম আছে। আপনি যদি দেখেন নিচের আরও কিছু লক্ষ্য করে, এই যে দেখেন এখানেও এর রয়েছে 93 আর এর রয়েছে 99, ঠিক আছে, আর এর রয়েছে 100। তো সাধারণত 95-এর উপরে যারা আছে তাদের সাথে লেনদেন করবেন। এক্ষেত্রে দেখেন এখানে অ্যামাউন্ট যদি একটু কম বেশিও হয়, আপনি ওইটার দিকে গ্রাহ্য করবেন। অনেক সময় অনেকে কম বেশি খেয়াল করতে গিয়ে অনেক সময় অনেক পেরেশানিতে পড়ে। তো আমি সিম্পলি আপনাদের যে সাজেস্ট করবো, আপনারা এই যে 1 ঘন্টার টাইম যেটা, ঠিক আছে, এই 1 ঘন্টা টাইমের ভিতরে যে যারা পেমেন্ট করবে তাদের সাথে আপনি লেনদেন করেন। এই যে দেখেন 360 মিনিট, তার মানে 360 মিনিটে আপনার অলমোস্ট 6 ঘন্টার মতো। এখন 6 ঘন্টা কি আপনি এখানে বসে থাকবেন? তো দরকার নাই, আমার যে এটা টাইম কম প্লাস হচ্ছে কম্পেনসেশন ভালো, আমি সেটাই সিলেক্ট করবো, ঠিক আছে। তো আমার সর্ব উপরেই আছে দেখেন, আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম এই যে তানভীর আহমেদ, ঠিক আছে। এই যে দেখেন 99 আর 30 মিনিট, আমি 117 টাকা 52 পয়সা পার ইউএসডিটি আমি সেল করতে পারবো। এখন আমাকে কী করতে হবে, আমি সিম্পলি এখানে সেল বাটনে আমি ক্লিক করে দিলাম। এখানে যে সেল বাটনটা আছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেল বাটন, মনে করেন আমি একে সিলেক্ট করবো, এই সেল বাটন এটা, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে আমি চুজ করলাম। আচ্ছা, এ অফলাইনে চলে গেছে, এখানে দেখাচ্ছে যে সে অফলাইনে। তো আমি সিম্পলি রিফ্রেশ দিলাম, কারণ হয়তো তার বায়ার হয়ে গেছে, কারণে সে অফলাইনে। এই যে দেখেন আমি আরেকটু নিচে আসলাম, দেখেন এটা 45 মিনিট, ঠিক আছে। আপনি খেয়াল করবেন এটাই যে বিকাশ নগদ 10,000, ঠিক আছে। এই বিকাশও দিতে পারবে, নগদও দিতে পারবে। তো এখন আমি সিম্পলি একেই সিলেক্ট করলাম 30 মিনিট। তো আমি যদি এখানে সিলেক্ট করি, এখন দেখেন আমাদেরকে এখানে হচ্ছে যে ইন্টার কোয়ান্টিটি, ঠিক আছে। আর এর হচ্ছে যে আমাদের সিলেক্ট পেমেন্ট মেথড। তো আমাদেরকে এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু এখানে কি নেই, আমাদেরকে এখানে নাম্বার বসাইতে হবে, আমরা কোন নাম্বারে আমরা বাই সেল করবো। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। তো আমি যদি সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন যে আমার এখানে কিছু নাম্বার শো করতেছে, ঠিক আছে, যেগুলো আমার এখানে সেট করা, ঠিক আছে, বিকাশ নগদের ক্ষেত্রে আমার এখানে সেট করা। তো আপনারা এখানে কী করবেন, এই যে আসলে অ্যাড বিকাশ, এই যে এখানে এই যে অ্যাড বিকাশ বা নগদে আপনি নাম্বারটা কী করবেন, সিম্পলি ক্লিক করবেন। মনে করেন আমি নগদে প্লাস আগেন ক্লিক করলাম। এরপর আপনি কী করবেন, এখানে এই যে আপনার নাম্বারটা বিকাশ বা নগদের নাম্বারটা ঠিক এখানে বসাবেন, বসাইয়া এখান থেকে কী করবেন, কনফার্মে দিয়ে দিবেন। তাহলে আপনার মেইলে কনফার্মেশনে একটা ওটিপি যাবে বা নাম্বার ওটিপি যাবে, বা যদি আপনি গুগল অথেন্টিকেশন করে থাকেন সেখানে ওটিপি যাবে। এরপরে দেখবেন যে এই নাম্বারটা ঠিক আমার এখানে আমার যেরকম এখানে অনেকগুলো নাম্বার শো করতেছে, সেরকম আপনারও শো করবে এই নাম্বারগুলো। বিষয়টা বুঝতে পারছেন? তো যখন এটা শো করবে তখন আপনি কী করবেন, সিম্পলি এই যে এখানে আপনার ওই নাম্বারটার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিম্পলি ক্লিক করলাম, এই যে দেখেন আমার কিন্তু নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কোয়ান্টিটি দিয়ে দিই। এখন আমি এখানে কী করবো, এখান থেকে এই যে কোয়ান্টিটি হচ্ছে অল, ঠিক আছে, বা আমি এখানে ম্যানুয়ালি বসাইতে পারি, মনে করেন আমি $90 বসাইতে পারি, বা আমি $100 বসাইতে পারি, সেটা আমার মানে আপনি ম্যানুয়ালি বসাইতে পারেন, ঠিক আছে। তো মনে করেন আমি এখান থেকে অল দিয়ে দিলাম। অল দিয়ে দিলে কি হচ্ছে, আমার যদি $100 এখানে আমি ট্রান্সফার করছি, সে $100 কিন্তু শো করতেছে। আর দেখেন এখানে লেখা আছে, দেখে যে ইউ রিসিভ এই যে 11,749 টাকা, ঠিক আছে। এই যে প্রসেস ফি 0.5 USDT এটা আমাদের কাটবে। আর এই 30 মিনিট। এখন আমাদেরকে কী কাজ করতে হবে, যখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, নাম্বার অবশ্যই দেখে নেবেন, অ্যামাউন্ট দেখে নেবেন, ঠিক আছে। আর এই অ্যামাউন্টটাও দেখে নেবেন যে এটা আপনি রিসিভ করেন কিনা। তো আমি সিম্পলি এখন এখান থেকে কী করতে হবে, এই সেল ইউএসডি বাটনে ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি সেল ইউএসডিটিতে ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করে দেবো, এটা কিন্তু এখন
প্রসেসিংয়ে চলে গেছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটা আমি এর আগেও বলছি, এখানে যখন আপনি একটা জিনিস কনফার্ম করবেন, এখান থেকে কিন্তু আপনি ব্যাকে আসবেন না। বায়ার বা সেলার যদি বলে যে আপনি ক্যান্সেল করে আবার করেন, বা আপনি আপনার থেকে ইউএসডিটি পাঠাই দিয়েছেন, সে ক্যান্সেল করতেও বলে আপনি করবেন না। পাঠানোর পরে, ঠিক আছে, পাঠানোর আগে করতে বললে হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু পাঠানো মানে আপনার পেমেন্ট চলে গেছে, কিন্তু সে আপনাকে বলছে ক্যান্সেল করেন, করলে তার মানে সে আপনার সাথে স্ক্যাম করবে বা আপনার সাথে আপনার টাকা খেয়ে দেবে, এরকম কিছু একটা আছে। তো আপনি এটা অবশ্যই ক্যান্সেল করবেন না। যখন এই যে এইরকম কনফার্মেশন করে দেবেন, এই যে পরে এখান থেকে সেন্ড মেসেজে চলে আসবেন, আপনি তার সাথে সরাসরি চ্যাটিং করতে পারবেন। এই যে দেখেন, কিন্তু এখানে একটা মেসেজ দিছে যে তার অ্যাবাউট সম্পর্কে, এখানে যে আপনি এর সাথে এখন কী করবেন, একটা চ্যাটিং করবেন। এই যে আমি সিম্পলি যে চ্যাটিংটা করি, আমি করি যে সেন্ড করেন, এরকম একটা আমি কী করি, মেসেজ করি সবসময়। এই যে সেন্ড করেন, এখন দেখবেন যে এইখানে সিন করলে এটা আপনার দেখতে পাবেন, সেখানে সিন করবে, বা আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারের উপরে অটোমেটিক আমার টাকা চলে আসবে। ঠিক আছে, টাকা চলে আসলে আমি অবশ্যই সেটা চেক করে নেব। তো আমি অপেক্ষা করি। আচ্ছা, সেলার যখন বা বায়ার যখন আপনাকে টাকা পাঠাবে, ঠিক আছে, তখন আপনার মোবাইলে এসএমএস চলে আসবে, যে আপনার টাকা পাঠানো হয়েছে। দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু এই যে দেখেন এখানে পপ আপ মেসেজ আসছে, আমি সিম্পলি ক্লিক করি। এই যে দেখেন আমার কিন্তু এই 11,749 টাকা কিন্তু আমি রিসিভ করেছি। এখন আমি এটাকে কনফার্ম হতে হবে, শুধু মেসেজ দেখে আপনি ভেরিফাই হবে না, কারণ অনেক সময় শুধু খালি মেসেজ দিবে, আপনাকে টাকা দিবে না। তো আপনি কী করবেন, আপনার সিম্পলি আপনার নগদ অ্যাকাউন্টে বা যেই এখানেও দিতে না কেন সেখানে। তো দেখেন আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে আসছি, ঠিক আছে। নগদ অ্যাকাউন্টে আসার পরে আমি যদি সিম্পলি ট্যাপ টু ব্যালেন্স করি, আমার পূর্বে কিছু ব্যালেন্স ছিল, আর আমি এখান থেকে সিম্পলি কী করবো, এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আমি যদি চলে আসি, আমি এখান থেকে হিস্টোরি দেখতে পাবো। তো আমি সিম্পলি এই ট্রানজ্যাকশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার এই যে ক্যাশ ইন হয়েছে, এই যে 11,750 টাকা, ঠিক আছে। এটা কিন্তু ভালোভাবে ভেরিফাই হয়ে নেবেন, না হলে ভেরিফাই হওয়া ছাড়া আপনি পেমেন্ট রিলিজ করবেন না। তো এরপর আপনি যে কাজটি করবেন, আবারও বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে চলে আসলে দেখেন কিন্তু আমাকে টাকা পাঠাইছে কিন্তু অলমোস্ট 10 মিনিট পরে, খেয়াল করছেন, 10-12 মিনিট পরে। তো আমি সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলে এটা যদি আমি রিফ্রেশ দিই, এখানে এই যে দেখেন পেমেন্ট রিলিজ, এটা কিন্তু আপনাকে ইনেবল হয়ে যাবে। যখন এটা ইনেবল হবে তখন আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে লিখছে যে এ নিয়ে কিন্তু আবার আমাকে রিপ্লাই দিচ্ছে যে ডান ভাইয়া, ঠিক আছে। এখন আমি এখানে সিম্পলি লিখে দেবো ওকে ওয়েট, ঠিক আছে। আমি সিম্পলি ওকে ওয়েট করে আমি কী করবো, তাকে রিপ্লাই করে দিব। যখন রিপ্লাই করে দিবে, এখন আমি কী করে এখান থেকে ব্যাকে চলে আসবো। এই যে এখান থেকে আমি সিম্পলি পেজটা মেসেজ অপশন থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসলে এই যে দেখবেন, এই যে দেখেন এখানে পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। আপনি আগে কনফার্ম হয়ে নেবেন যে আপনার টাকাটা আসছে কিনা। শুধু স্ক্রিনশট বা হচ্ছে মেসেজের পাইলে আপনি টাকা পাঠায় ডলার রিলিজ করবেন না। আপনাকে ব্যালেন্স চেক করে এরপর আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি কী করবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এই যে এখানে একটা অপশন আছে, দেখেন এখানে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট অফ, মানে এত টাকা আমি রিসিভ করেছি, আনব বিশ্বাস, ঠিক আছে, এর থেকে আসছে। তো আমি সিম্পলি এখানে ক্লিক করে দেবো। সিম্পলি ক্লিক করে দিলে, এখানটা ক্লিক করে দিলে এরপরে কনফার্ম রিলিজে ক্লিক করে দেবেন। এখান থেকে কনফার্ম যখন রিলিজে ক্লিক করে দেবেন, এখন আপনার থেকে ডলারটা কেটে নিয়ে তাকে দিয়ে দেবে। তো এর জন্য আমাদেরকে এই যে এখানে কিন্তু এটা কিন্তু ফিল করতে হবে। সেটা হচ্ছে যে এই যে গুগল, আমার এখানে দুইটা সিকিউরিটি অ্যাড করা, আপনাদের হয়তো মোবাইল নাম্বার বা ইমেল আছে, আমার এই যে ইমেলও কোড আসবে, আবার হচ্ছে যে গুগল অথেন্টিকেশন কোডটা দিয়ে আমাকে এখানে কনফার্ম করলে আমার থেকে ডলারটা কেটে নিয়ে যাবে। তো আমি সিম্পলি এটি করে নিচ্ছি। দেখেন এখন আমার মেইলে ভেরিফিকেশন কোড আসবে, এরপর আমি সিম্পলি এটা এখানে বসিয়ে দেবো। তো দেখেন আমার কিন্তু এখানে কোডটা চলে এসেছে 22 39 49, ঠিক আছে। তো আমি সিম্পলি এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি, 22 39 49, এটা হয়ে গেছে। এখন আমাকে কী করতে হবে, এই যে গুগল অথেন্টিকেশন, আমার এখানে একটা স্ট্রং সিকিউরিটি অ্যাড করা আছে, আপনাদের নাম্বার বা ইমেল দুইটাই কোড আসবে, তো আপনারা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি সিম্পলি অথেন্টিকেশন কোড, এখন আমি এখানে ক্লিক করলাম, আমি অথেন্টিকেশন কোডটি নিয়ে আসি। তো দেখেন আমি অথেন্টিকেশন কোডটি যখন নিয়ে আসছি, আমি এখানে সিম্পলি যদি পেস্ট করে দিই, আমি পেস্ট করে দিলাম, এটা অটোমেটিক পেমেন্ট হয়ে দেখেন আমাকে এখন দেখাবে যে আমি কিন্তু তাকে কী করছি, পেমেন্টটা করে দিয়েছি। দেখেন এই যে এখানে কিন্তু সাকসেসফুল মেসেজ আসছে। এতে এখানে প্রোভাইডে ফিডব্যাক একটা অপশন আছে, তো আপনি চাইলে এই ফিডব্যাকটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। এই যে দেখেন এখানে দেখেন আমার এখানে কিন্তু সাকসেসফুল মেসেজ আসছে, ঠিক আছে, সোল্ড। এখানে আমার $100 এখানে সামথিং ফি কাটছে, যে ওইটা কাটছে। তো আপনি চাইলে এখানে এই যে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিতে পারেন, এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেন, বা না চাইলেও না দিতেন। তো আমি পজিটিভ ফিডব্যাক সবসময় দিয়ে দিই, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কেউ সিম্পলি পজিটিভ ফিডব্যাকে ক্লিক করবেন। এরপরে আপনি মনে করেন একে কী করবেন, ফার্স্ট যদি সে ট্রানজ্যাকশন করে থাকে তাহলে সিম্পলি ফার্স্ট ট্রানজ্যাকশন, আর হচ্ছে যে এখানে ক্লিক করবেন, আর হচ্ছে যে লিভ অ্যানোনিমাস এখানে ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি এখানে ক্লিক করে এই যে লিভ কমেন্ট, যখনই কমেন্ট করবেন মানে বায়ার বা সেলারের সাথে আমার একটা কানেকশন হয়েছে, আমি তাকে একটা ফিডব্যাক দিচ্ছি যে তার সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে। তো এখান থেকে যখন এটা সাকসেসফুল, এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাস আপনার ডলারটা কিন্তু এখন কেটে নিয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। আমি এখান থেকে ব্যাকে আমি আবার কোথায় চলে আসলাম, আমার ওয়ালেটে বা ফান্ডিং ওয়ালেট। আমি কিন্তু দেখেন রিফ্রেশ দিই, দেখবেন যে আমার $100 কিন্তু এখান থেকে কেটে নিয়ে গেছে, আর আমাকে কিন্তু ডলার দিয়েছে। তো এইভাবে হচ্ছে যে P2P বাই সেল করতে হয়। কিন্তু এখানে আপনি অবশ্যই যখন আপনি অর্ডার কনফার্মের জন্য আপনি ওয়েটিং করবেন, আপনি কিন্তু অর্ডার ক্যান্সেল করবেন না। কেউ যদি আপনাকে বলো অর্ডার ক্যান্সেল করার জন্য, সে আপনাকে বলতে পারে মেসেজ অর্ডার ক্যান্সেল করে আবার করেন, সেটা কখনোই করবেন না, সেটা বাইরের ক্ষেত্রে হোক সেলের ক্ষেত্রে হোক। আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। তো এভাবে আপনারা বাইন্যান্সে P2P আপনারা বাই সেল খুব সহজে করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আসলে খুব বেশি অ্যামাউন্টের
বাই সেল করবেন না, হাইয়েস্ট $200 একটা বাই সেল করবেন। যদি আপনি $500 সেল করেন তাহলে ওই $500টা 3বারে সেল করবেন, ঠিক আছে? 200 200 এরপরে 100 এভাবে সেল করবেন। তাহলে হবে যে একজনের সাথে আপনার লেনদেন না হয়ে হয়তো মাল্টিপল ইউজারের সাথে আপনার বা বাই সেলের সাথে আপনার লেনদেন হবে। তো এটা ভালো, কারণ অনেক সময় আপনি টেনশনে থাকবেন এত টাকা একজনকে পাঠিয়ে দিয়ে, তো আপনি সম্পূর্ণ হাই $200 করে আপনি সেল করতে পারবেন বা সেল করলে ভালো, কারণ আপনার বিকাশে বা নগদের একটা লিমিট থাকে, তো সেটা আপনি অবশ্যই মেনটেন করবেন। তো আশা করি ভিডিওটি সকলে বুঝতে পারছেন। আর আপনাদের যদি পরবর্তীতে কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।